ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্যগীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবার স্মরণে আছে আজকের তারিখ 14ই মার্চ 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 23শে অক্টোবর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, হ্যাঁ বাবা, দিন প্রতিদিন তোমরা স্মরণের যাত্রায় পাকা হতে থাকবে। তারপর তোমাদের আর কিছুই মনে পড়বে না, শুধু ঘর আর রাজধানীর কথা মনে পড়বে। এমনভাবে শরীর ছাড়বে যেন বসে বসে হার্ট ফেল হয়। দুঃখের কোনো কথাই থাকবে না, হাসপাতাল ইত্যাদি তো কিছুই থাকবে না। ওম নমঃ শিবায়। রুহানি বাচ্চাদের রুহানি বাবা জিজ্ঞেস করছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজেদের ঘর শান্তিধামের কথা মনে আছে তো? ভুলে তো যাওনি? এখন 84 চক্র পুরো হলো। কিভাবে পুরো হলো সেটাও তোমরা বুঝে গেছো, সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত। এমন কথা আর কখনো কেউ জিজ্ঞাসা করতে পারে না। মিষ্টি মিষ্টি আদরের বাচ্চাদের বাবা জিজ্ঞেস করছেন, এখন ঘরে যেতে হবে তো? ঘরে গিয়ে তারপর সুখধামে আসতে হবে। এটা তো সুখধাম নয়, এটা হলো পুরানো দুনিয়া, দুঃখধাম, নরক। স্মৃতিতে আছে তো, ওটা হলো শান্তিধাম, সুখধাম। এখন এই দুঃখধাম থেকে মুক্ত হয়ে যেতে হবে মুক্তিধামে। মুক্তি অথবা শান্তিধাম যেন সামনে দাঁড়িয়ে আছে, ওটা হলো ঘর। তারপর তোমরা নতুন বিশ্বে আসবে, যেখানে পবিত্রতা, সুখ, শান্তি সবই থাকবে। এটা তো স্মৃতিতে আছে, তাই না? জ্ঞানও আছে। বাবাকেও ডাকে, হে পতিত পাবন, এই পতিত দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো। এতে অনেক দুঃখ আছে, আমাদের সুখে নিয়ে চলো। স্মৃতিতে আসে, তাকে বলা হয় স্বর্গ। স্বর্গকে সবাই স্মরণ করে। শরীর ছাড়লে বলবে স্বর্গবাসী হয়েছে। লেফট ফর হেভেনলি অ্যাবোর্ড। কে লেফট করলো? আত্মা। শরীর তো যায় না, আত্মাই যায়। এখন তোমরা বাচ্চারাই সুখধাম শান্তিধামকে জানো, আর কেউ জানে না। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে নলেজ আছে শান্তিধাম কি, সুখধাম কি। তোমরা সুখধামে ছিলে, তারপর এখন দুঃখধামে এসেছ। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর কেটে গেছে। এখন 5000 বছরের মধ্যে বাকি আর কিছু দিন রয়েছে। বাবা বাচ্চাদের স্মৃতি দেন, খুব সহজ কথা, এতে বিভ্রান্ত হওয়ার তো দরকারই নেই। আত্মা কিভাবে 84 জন্ম নেয় এটাও কারো জানা নেই। লক্ষ লক্ষ বছরের কথা তো কারো মনে থাকতেই পারে না। এটা তো হলোই 5000 বছরের কথা। ব্যবসায়ীরাও খাতার ওপর স্বস্তিকা আঁকে, তাকে গণেশ বলে দেয়। গণেশকে হাতির সুর দেখায়। মানুষ কত পয়সা খরচ করে এই চিত্র ইত্যাদি বানাতে। তোমাদের মধ্যে কত শক্তি ছিল, তা দিন প্রতিদিন কম হতে থেকেছে। যেমন মোটর থেকে পেট্রোল কম হতে থাকে। এখন তো তোমরা খুব দুর্বল হয়ে গেছো। 5000 বছর আগে ভারত কী ছিল? অথই সুখী ছিল। ভারতকে কি বলা হতো? কত জবরদস্ত ধনবান ছিল। এই রাজ্য এরা কিভাবে পেয়েছিল? রাজযোগ শিখেছিল। এতে লড়াই ইত্যাদির কোনো কথাই নেই। সেগুলোকে বলা হয় জ্ঞানের অস্ত্রশস্ত্র। অন্য কোনো স্থূল কথা নেই। জ্ঞানের অস্ত্রশস্ত্র আছে, জ্ঞান বিজ্ঞান। স্মরণ আর জ্ঞান কত জবরদস্ত অস্ত্রশস্ত্র। সারা বিশ্বের ওপর তোমরা রাজ্য করো। দেবতাদের বলা হয় অহিংসক। এখন তোমরা বাচ্চাদের মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা মিলেছে। তোমরা জানো প্রতি 5000 বছর পর আমরা বেহাদের বাবার কাছ থেকে বেহাদের বর্ষা নিই। এটা আত্মার কথা, এতে স্থূল লড়াই ইত্যাদির কথাই নেই। আত্মা পতিত হয়েছে, তাই পাবন হবার জন্য বাবাকে ডাকে। তো এখন বাবা বলেন, হে মিষ্টি বাচ্চারা, এখন ঘরে যেতে হবে। এটা হলো জীব আত্মাদের দুনিয়া। যখন তোমরা নিজেদের সুইট হোমে থাকো তখন সেটা হলো আত্মাদের দুনিয়া। তাকে জীব আত্মাদের দুনিয়া বলা হবে না। এটা ঘড়ি ঘড়ি স্মৃতিতে আসা উচিত যে আমরা দূর দেশের বাসিন্দা। আমরা আত্মাদের ঘর হলো ব্রহ্মাণ্ড।
এটাও বুদ্ধিতে আছে যে আমরা সেখানে থাকি, এই আকাশ তত্ত্বের পারে, যেখানে সূর্য চাঁদও থাকে না। আমরা সেখানকার বাসিন্দা। এখানে পাট বাজাতে এসেছি। 84 পাট বাজাই। সবাই তো 84 জন্ম নেয় না, আস্তে আস্তে ওপর থেকে নামতে থাকে। আমরা অলরাউন্ডার। সব ধরনের কাজ যে করে তাকে অলরাউন্ডার বলা হয়। তোমরাও অলরাউন্ডার। আদি থেকে অন্ত পর্যন্ত তোমাদের পার্ট আছে, এটাও জানো। এই চক্রের এখন অন্ত। তবুও ওপর থেকে আসতে থাকে, অনেকেই বেঁচে আছে। যারা আসতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, মানুষ হলো একেবারে অবুঝ। তাদের বোঝদার বানানো হয়। তোমরা নিজেকে অবুঝ বলো। এই দেবতাদের সমঝদার মনে করো। বাবা তোমাদের বাচ্চাদের হামসো এর অর্থ বুঝিয়েছেন। তারা তো বলে দেয় আমরা আত্মা সো পরমাত্মা। তাদের তো ড্রামার আদি মধ্য অন্ত, ডিউরেশন ইত্যাদিরও কিছুই জানা নেই। তোমাদের বাবা বুঝিয়েছেন। এই শরীরে এখন তোমরা ব্রাহ্মণ। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা শিব বাবা তোমাদের অ্যাডাপ্ট করেছেন, পড়াচ্ছেন। এটা তো মনে থাকা উচিত, তাই না? ভগবান উবাচ আমাদের পড়াচ্ছেন। উচ্চ থেকে উচ্চ ভগবান। সব আত্মারা এই সুতোই গাথা আছে। এখন তোমরা জানো, হামসো আমরাই শুরুতে দেবতা ছিলাম, তারপর আমরাই ক্ষত্রিয় ধর্মে এলাম, অর্থাৎ সূর্যবংশী থেকে চন্দ্রবংশীতে এলাম। এত জন্ম নিলাম, এই সব জানা থাকা উচিত। এই নলেজ আগে তোমাদের মধ্যে একেবারেই ছিল না, এখন বাবা বুঝিয়েছেন। এত জন্ম, আমরা সূর্যবংশীতে ছিলাম, তারপর চন্দ্রবংশী, বৈশ্যবংশী আর শূদ্রবংশী হয়েছি। এটা হলো বাজলি। এখন আবার শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ থেকে দেবতা হব। বিরাট রূপ দেখায়, তাই না? তোমাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান আছে, কিভাবে আমরা নিচে নামতে নামতে 84 জন্ম নিই। ব্রাহ্মণ কুলে এলাম, তারপর ডিঠি ডাইনেস্টিতে এলাম। এখন তোমরা হলে ব্রাহ্মণ। টিকি টিকি সবার থেকে উঁচুতে হয়। তোমাদের মতো উঁচু কে বলবে? ভগবান বাবা এসে তোমাদের পড়াচ্ছেন। তোমরা কত ভাগ্যশালী। নিজের ভাগ্যের কিছু তো প্রশংসা করো। বাইরে তো সব মানুষ মানুষকে পড়ায়। ইনি তো হলেন নিরাকার বাবা। এই বাবা কল্প কল্প এসে একই নলেজ দেন, পড়ান। পড়াশোনা তো প্রত্যেকেই করে, তাই না? ব্যারিস্টারি নলেজ পড়ে ব্যারিস্টার হবে, তাই না? তারা সবাই মানুষ মানুষকে পড়িয়ে আসছে। এখন এটা হলো ভগবানুবাচ। মানুষকে তো ভগবান বলা যায় না, তিনি তো হলেন নিরাকার। এখানে এসে তোমাদের বাচ্চাদের পড়ান। পড়াশোনা না সূক্ষ্মবতনে না মূল বতনে হয়, পড়াশোনা এখানেই হয়। এতে বিভ্রান্ত হবার তো কথাই নেই। স্কুলে কখনো স্টুডেন্টরা বলবে না যে আমরা বিভ্রান্ত হচ্ছি। আমাদের নিশ্চয় হচ্ছে না। পড়াশোনা তো পড়ে নিজের অংশ নেয়। এই লক্ষ্মীনারায়ণ সত্যযুগের শুরুতে বিশ্বের মালিক কিভাবে হলো? নিশ্চয়ই বাবার দ্বারাই হয়েছে। বাবা বসে বাচ্চাদের পড়ান, বাচ্চারা এটা 84 চক্র। বাবা তো সত্যই বলবেন, তাই না? ভগবান কোনো ভুল তো আর বলবেন না। অনেক বড় পরীক্ষা। এই সময়ে তো হলো প্রজার ওপর প্রজার রাজ্য। রাজা রানী নেই, সত্যযুগে ছিল। এখন কলিযুগের অন্তে নেই। একে বলা হয় পঞ্চায়েতি রাজ্য। গীতায় লিখে দিয়েছে কৌরব আর পাণ্ডব। রুহানি পান্ডা তো তোমরাই, তাই না? সবাইকে রুহানি ঘরের রাস্তা দেখাও। ওটা হলো তোমাদের আত্মাদের রুহানি ঘর। রুহ জিসম দ্বারা পাট বাজায়। এই কথাগুলো তোমাদের ছাড়া আর কেউ জানেই না। ঋষি মুনি ইত্যাদি কেউই না রচয়িতাকে না রচনার আদি মধ্য অন্তকে জানত। লক্ষ লক্ষ বছর বলে দেয়, কিন্তু তাদের কোনো পুরো হিসেব নিকেশ নেই। পুরো অর্ধেক দুঃখধাম, তারপর পুরো অর্ধেক সুখধাম। এখন হলো দুঃখধাম, রাবণ রাজ্য। রাবণকে 10টা মাথা দেখায়। বাবা বুঝিয়েছেন 5 বিকার স্ত্রীর, 5 বিকার পুরুষের। গাধার মতো হয়ে পড়েছে, বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছে। তাই এখন ডাকে বাবা, এই ছিছি দুনিয়া থেকে নিয়ে চলো। এটা হলো পতিত দুনিয়া। ভিসিয়াস আর ভাইসলেস নাম আছে, তাই না? এগুলো খুব বোঝার কথা।
বাবা কত উঁচু থেকে উঁচু, কিন্তু কত সাধারণ। এখানে কোনো বড় মানুষ, অফিসার্স ইত্যাদির সাথে দেখা করে তো তাদের কত রিগার্ড রাখে। ইন্দিরা গান্ধী কোথাও যায় তো প্রচুর মানুষ দাঁড়িয়ে যায় দর্শন করার জন্য। পতিত দুনিয়ার পতিত মানুষ পতিতদেরই দর্শন করতে থাকে। পাবন তো হলোই গুপ্ত, বাইরে থেকে কিছুই দেখা যায় না। বাবাকে বলা হয় নলেজফুল, ব্লিসফুল, সব কথাতেই ফুল। তাই তাকে জ্ঞানের সাগর বলা হয়। প্রত্যেক মানুষের পজিশনের মহিমা আলাদা হয়। উজিরকে উজির, প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার বলবে। ইনি আবার উঁচুর থেকে উঁচু ভগবান, সবার চেয়ে উঁচু। গায়নও আছে, তাই না? আমরা সব আত্মারা সেই বাবার দড়িতে গাঁথা আছি। তারপর নাম্বার বার আসি। রুদ্রমালা হলো বেহাদের। নাম্বার ওয়ার আসে, তাই বলেই সারা সৃষ্টির আত্মারা গাঁথা আছে। সবচেয়ে বড় পজিশন হলো নিরাকার বাবার, যার আমরা সবাই বাচ্চা। সেখানে আমরা সবাই বাবার সাথে পরমধামে কিভাবে থাকি, ওটা হলো ঘর। এখানে সবাইকে নিজের নিজের পাঠ বাজাতে হয়। কেউ এক জন্মেরও পাঠ বাজায়, তারপর ফিরে যেতে হবে। বাবা বোঝান এটা মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি গাছ, একজনের সাথে অন্যজনের মিল নেই। আত্মা তো একই, বাকি শরীর একজনের সাথে অন্যজনের মেলে না। একটা নাটকও দেখায় যাতে একই রকম দুটো চেহারা বানায়, যাতে বিভ্রান্ত হয়ে যায় যে কে জানে আমার স্বামী এটা না ওইটা। এটা তো বেহাদের খেলা, এতে ভ্যারাইটি আছে, একজনের সাথে অন্যজনের মেলে না। প্রত্যেকের ফিচার্স আলাদা। বয়স হয়তো একই রকম হতে পারে, কিন্তু ফিচার্স এক হতে পারে না। প্রতি জন্মে ফিচার্স বদলে যায়। কত বড় বেহাদের নাটক, তো তাদের জানা উচিত, তাই না? সারা সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। প্রত্যেকের ড্রামাতে যে পার্ট আছে সেটাই বাজাবে। ড্রামাতে রিপ্লেস হতে পারে না। এটা বেহাদের ড্রামা, তাই না? জন্ম নিতে থাকে। সবার ফিচার্স আলাদা আলাদা, কত ভ্যারাইটি ফিচার্স আছে। এই নলেজ সম্পূর্ণ বুদ্ধি দিয়ে বোঝার কোনো বই ইত্যাদি নেই। গীতার ভগবান হাতে গীতা নিয়ে এসেছিলেন কি? তিনি তো জ্ঞানের সাগর ছিলেন, তাই না? বই তো আর নিয়ে আসেননি। বই তো ভক্তি মার্গে তৈরি হয়। তো এই সবই ড্রামাতে নির্দিষ্ট আছে। এক সেকেন্ড অন্য সেকেন্ডের সাথে মেলে না। তোমাদের বাচ্চাদের তো সব বুঝিয়ে দেওয়া হয়েছে। চক্র পুরো হলে তারপর নতুন করে শুরু হবে। এখন তোমরা পড়ছো। বাবাকেও তোমরা জেনে গেছো, রচয়িতাকেও জেনে গেছো, তো রচনাকেও জেনে গেছো। মূল বতন থেকে এখানে আসে পাঠ বাজাতে। স্টেজ কত বড়, এর কোনো মাপ হতে পারে না, কেউ পৌঁছতে পারে না। তাই অনন্ত গাওয়া হয়েছে। আগে এত চেষ্টা করতো না, এখন চেষ্টা করে। সায়েন্সও এখনই আছে। তারপর কবে শুরু হবে? যখন তাদের পাঠ হবে। তো এত সব কথা শাস্ত্রে তো আর নেই। শাস্ত্রে তো যে শোনাচ্ছেন তার বদলে যে শুনছেন তার নাম রেখে দিয়েছে। এই কালো আত্মা, এই ফর্সা আত্মা। কালো আত্মা এদের দ্বারা শুনে তারপর ফর্সা হয়। নলেজ দিয়ে কত উঁচু পথ পাওয়া যায়। এটা হলো গীতা পাঠশালা। কে পড়ান? ভগবান রাজযোগ শেখান অমরপুরীর জন্য। তাই একে অমর কথাও বলা হয়। নিশ্চয়ই সঙ্গমেই শুনিয়ে থাকবেন। যারা কল্প আগে পড়েছে তারাই এসে পড়বে আর নাম্বার বার পথ পাবে। তোমরা এখানে কতবার এসেছো? অগণিত। কেউ যদি জিজ্ঞাসা করে এই নাটক কবে শুরু হয়েছে, না, এটা তো অনাদি চলে আসছে। গোনার কথা হতেই পারে না, জিজ্ঞাসা করার খেয়ালও হয় না। তোমরা কাউকে জিজ্ঞাসা করো তো শাস্ত্র কবে থেকে শুরু হয়েছে, বলে দেবে পরম্পরা থেকে। শাস্ত্র কবে শুরু হয় এই জ্ঞান তো নেই। ভক্তিমার্গ কবে শুরু হয়? কিভাবে আমরা ভক্তি করেছি? প্রথমে প্রথমে ভক্তি হয় পরমপিতা পরমাত্মা শিবের, তারপর সূর্যবংশী দেবতাদের, চন্দ্রবংশীর, তারপর পূজাও ব্যভিচারী হয়ে যায়। মানুষের পূজা জানোয়ারের পূজা করতেই শুরু করে দেয়। বাকি এতগুলো হাত ইত্যাদি কারো হয় না। মাম্মা দেবীকে কতগুলো হাত দিয়েছে, যেমন ব্রহ্মাকেও অনেক হাত দিয়ে দেয়। ব্রাহ্মণ অনেক আছে, তাই না? এই হাতগুলো সব ব্রাহ্মণদের। শাস্ত্রে সবই আছে ভক্তির গল্প, যা পড়তে থাকে। এরা তো আর বলে না আমরা কৃষ্ণ, না সংস্কৃতই পড়ে। সত্যযুগে এই অনেক ভাষা ইত্যাদি কিছুই থাকে না।
এক ধর্ম, এক ভাষা, এক রাজ্যের তোমরা স্থাপনা করছো। তারা তো শান্তি স্থাপনের প্রাইজ দিতে থাকে। সে বাবা তোমাদের সারা বিশ্বে শান্তি স্থাপন করার কেমন রায় দেন, তাকে তোমরা কি প্রাইজ দেবে? তিনি তো উল্টে তোমাদের প্রাইজ নেন না। এগুলো বোঝার কথা, তাই না? কালকের কথা যখন এদের রাজ্য ছিল, এখন তো অনেক হয়ে গেছে, থাকার জায়গাই নেই। সেখানে তো দোতলা তিনতলা বানানোর দরকারই নেই, কোঠি ইত্যাদিরও দরকার নেই। সেখানে তো সোনার উপর বাড়ি তৈরি হয়, সায়েন্সের জোরে চট করে বাড়ি তৈরি হয়ে যায়। এখানে সায়েন্স থেকেও সুখও আছে তো দুঃখও আছে, সব খতম হয়ে যাবে। একে বলা হয় ফল অফ পাম্প। মায়ার কত পাম্প আছে, শাহুকারদের জন্যই তো যেন এটাই স্বর্গ। তাই তারা তোমাদের কথাও শোনে না। বাবা বসে বাচ্চাদের শোনান, আমি তোমাদের ঘরে নিয়ে যেতে এসেছি। ওটা হলো মুক্তিধাম, যেখানে সব আত্মারা থাকে। তারপর নতুন দুনিয়া হলো সুখধাম। কালকের কথা স্বর্গ ছিল, তাই না? কিভাবে স্থাপন হলো এটাও তোমরা জানো। আগে তোমরাও জানতে না, কেউ জানতো না। এখানে তো বাবা তোমাদের ডাইরেক্ট পড়ান, বাইরে তো আবার বাচ্চারা পড়ায়। দিন প্রতিদিন তোমরা স্মরণের যাত্রায় পাকা হতে থাকবে। তারপর তোমাদের আর কিছুই মনে পড়বে না, শুধু ঘর আর রাজধানীর কথা মনে পড়বে। এমনভাবে শরীর ছাড়বে যেন বসে বসে হার্ট ফেল হয়। দুঃখের কোনো কথাই থাকবে না, হাসপাতাল ইত্যাদি তো কিছুই থাকবে না। মুক্তি আর জীবন মুক্তির 1 সেকেন্ডে বর্ষা পাওয়া যায়। বাবাকে জানলে আর স্বর্গের মালিক হলে। তোমাদের তো অধিকার আছে, তাই না? সবার কথা বলবো না, সবাই কি স্বর্গে আসবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাপ দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, বাপ দাদার সমীপ ভব। ব্যাখ্যা: এখনকার সম্পূর্ণ স্থিতির নৈকট্য থেকে, অর্থাৎ বাপ দাদার নৈকট্যের আধারের ওপরই সারা কল্পের নৈকট্যের আধার রয়েছে। নৈকট্যের আধার হলো শ্রেষ্ঠতা। শ্রেষ্ঠতার আধার নিজের মর্জি বা জীবনে বিশেষ 2টো কথার চেকিং করো। 1, সদা পরোপকারী থেকেছ। 2, আদি থেকে অন্ত পর্যন্ত সদা বাল ব্রহ্মচারী থেকেছ। মর্জি বা জীবনের আদিকাল থেকে, অর্থাৎ বাল্যকাল থেকে এখনো পর্যন্ত সদা ব্রহ্মচারী থেকেছ। ব্রহ্মচারী জীবন অর্থাৎ ব্রহ্মা বাবার সমান পবিত্র জীবন। ব্রহ্মচারী বলো বা ব্রহ্মাচারী বলো, আদি থেকে অন্ত পর্যন্ত অখণ্ড থেকেছ। আচ্ছা, ওম নমঃ শিবায়।